আরামবাগ টাইমস। সমস্ত অতিথিবৃন্দ এবং আমাদের যে সমস্ত সম্মানীয় মানুষরা এখানে এসেছেন তাদের প্রত্যেককে দীক্ষা দিদি পাবলিকেশনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সমবেত হয়েছি এখানে দীক্ষা দিদি পাবলিকেশনের বই প্রকাশ অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে সুতপা ঘোষ। আমাদের এই এলাকার নিজ নিজের জায়গায় কিছু প্রতিষ্ঠিত মানুষ যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা স্থাপন রেখেছেন, সেই সম্মানীয় ডাক্তারবাবু মাননীয় লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয়ের কাছে। নমস্কার, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণ এবং আমার সাথে যারা আছেন সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দুটার কথা বলব। আমাদের এই যে মনোরঞ্জন বাবুর যে উদ্যোগ, এই বই আগে স্বামী বিবেকানন্দ এবং এখন যে পরিচালন পরামর্শের সন্ধানে লিখেছেন, আমি ওনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমি আশা করব উনি এরকম বই লিখবেন এবং আরও এগিয়ে যাবেন এই কাজটা। শ্রীরামকৃষ্ণের সন্ধানে বলা খুব মুশকিল। যে লোকটা একটা মানুষটি একটা স্কুলের পাঠশালায় স্কুলেও জানি পাঠশালাতে পড়েছেন স্বামী ঠাকুর রামকৃষ্ণদেব এবং মা। তাদের আজকে ভাবধারা, আদর্শ সারা পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে আজকে রিসার্চ চলছে তাদের এই আদর্শ ভাবধারা নিয়ে। তারপরে আমরা বুঝতে পারছি যে তারা কতটা এগিয়ে গেছেন, কতটা ছিল সেই তার সন্ধানে করা খুব মুশকিল। রামকৃষ্ণদেব বর্তমান যুগের তো উপযোগী একজন মানুষ। উনি বলতেন যত পথ তত পথ, মানে ওনার কাছে উনি সব ধর্মকে সম্মান জানান। আমাদের বিভিন্ন ধর্ম আছে, সারা পৃথিবীতে যত রকমের ধর্ম আছে উনি সব ধর্মকে বলতেন সম্মান জানাতেন। উনি বলতেন কোনো ধর্মকে অসম্মান করো না, তুমি বিশ্বাস না করো কিন্তু অন্যের বিশ্বাসকে তুমি আঘাত করো না। স্বামী বিবেকানন্দ আজকে রামকৃষ্ণদেবের আমরা একটা ছবি লাগিয়ে রেখে ফুলের মালা দিয়েছি, দিয়ে আমরা বলছি ঠাকুর, কিন্তু উনি যে বইগুলো লিখে গেছেন, ওনার যে কথাগুলো, সেটা যদি আমরা রোজ আমাদের জীবনে যদি একটা করেও আমরা পালন করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমার ওনাকে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে অনেক বেশি শ্রদ্ধা জানানো হবে। আজকে রামকৃষ্ণ মিশন কিন্তু আমরা ভাবি যে ধর্মের জায়গা, রামকৃষ্ণ মিশন কিন্তু একদম ধর্মের জায়গা নয়। রামকৃষ্ণ মিশন হচ্ছে কর্মের জায়গা। আজকে রামকৃষ্ণ মিশনের যত মহারাজ আছে ওনারা কিন্তু সারাদিন পরিশ্রম করেন লোকের ভালো করার জন্য। তাহলে রামকৃষ্ণ মিশন এক ধর্ম কেন? আমরা একটা পুকুরে যদি মাছ ধরতে হয় তাহলে কি করতে হবে? তাকে চার দিতে হবে। সেই রামকৃষ্ণ মিশনের ধর্মটা হচ্ছে চার। মাছগুলোকে নিয়ে আসা হলো, তারপরে এই লোকগুলোকে দিয়ে বিভিন্ন রকমের কর্ম করা। সঙ্গীতের ভাষায় আমাদের কিছু বলবেন, যে বিষয়ের উপর উনি চর্চা করেন, যে বিষয়টা একদম ওনার একান্ত বিষয়, সেই বাউল সঙ্গীত। আমরা ওনার কাছ থেকে এই সঙ্গীতের মাধ্যমে আমরা দু চার কথা শুনে নেব।
যন্ত্রণাতে সান্ত্বনা দেয় বাংলার বাউল গান। দুঃখ ব্যথায় ভরে ওঠে যখনই মনে প্রাণ, যন্ত্রণাতে সান্ত্বনা দেয় বাংলার বাউল গান। এই গান গেয়ে দেশে বিদেশে, এই গান গেয়ে দেশে বিদেশে ভালোবাসা পায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে। শ্রীরামকৃষ্ণ তোমায় প্রণাম করি, বাণীরূপে রহিয়াছ মূরতি করে। শ্রীরামকৃষ্ণ তোমায় প্রণাম করি, অন্তর বিহারী চিরতব সঙ্গে দেখাই রে তুমি নারী নানা রূপভঙ্গে। অন্তর বিহারী চিরতব সঙ্গে দেখাই রে তুমি নারী নানা রূপভঙ্গে। কামারপুকুর পুণ্যভূমিতে আমরা সমবেত হয়েছি যে কাজের জন্য, সেই পরমহংসের উপরে লেখা বই পরমহংসের সন্ধানে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই মুহূর্তে। আর উদ্বোধন করবেন আমাদের অত্যন্ত গর্বের বিষয় সেই ঠাকুর পরমহংসদেবেরই বংশধর মাননীয় অশোক ঘোষাল এবং সুতপা ঘোষাল। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যার জন্য এতক্ষণ আমাদের অপেক্ষা ছিল, সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আমরা পৌঁছেছি। অর্থাৎ সেই শুভ সময় প্রকাশিত হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের উপর লেখা বিশেষ বই পরমহংসের সন্ধানে, লেখক মনোরঞ্জন সন্তান। আমরা এই মুহূর্তে এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকে হাতে একটি করে বই আমরা উপহার হিসাবে তুলে দিচ্ছি দীক্ষাদিনী পাবলিকেশনের পক্ষ থেকে। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই আমরা সকলে করব। যাই হোক, এখন মহাজন সাঁতরাও মহাশয়, উনি এটা ওনার সম্ভবত দ্বিতীয়। আচ্ছা, এর আগে উনি অনেকগুলি বই বের করেছেন। হ্যাঁ, বিবেকানন্দে স্বামীজির আহ্বানে গতবার একটা বই উনি প্রকাশ করেছেন মহালয়ার দিনে। আমি এসেছিলাম সেই অনুষ্ঠানে, আমি বইটি পড়েছি। বিবেকানন্দ আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক এখানে বলার তো অপেক্ষা রাখে না। আজকে আমাদের জীবনে রামকৃষ্ণ বিবেকানন্দের এবং রবীন্দ্রনাথের যে প্রভাব, তাদের যে আদর্শ, সেই আদর্শকে আমাদের গ্রহণ করার নেই। আপনারা জানেন, বিগত কয়েক বছর আমাদের পৃথিবীর উপর একটা মহা দুর্যোগ চলে গেল। মহামারী করোনায় সমগ্র আক্রান্ত সমগ্র পৃথিবী যখন দিশা খুঁজছে, ঠিক সেই মুহূর্তে সেই আলো দেখানোর পথ তৈরি করে দিয়েছে আমাদের
আমাদের রবীন্দ্রনাথ, আমাদের রামকৃষ্ণ, আমাদের বিবেকানন্দ। ওনার বিবেকানন্দ বইটি পড়ে আমার মনে হয়েছে যে প্রত্যেকেরই এই ধরনের বই পড়া উচিত। আজকে এমনি একটা অবক্ষয়ের সময় চলছে, আপনারা জানেন বই পড়া বন্ধ হয়ে যাচ্ছে। দিনের পর দিন অপসংস্কৃতি ভাইরাসে আমরা জর্জরিত হচ্ছি। টিভি সিরিয়াল এইসবে এখন আমরা মনোনিবেশ করছি, বই পড়া মানুষ ভুলে যাচ্ছে। কিন্তু বই আমাদের জীবনের সঙ্গী। দূর থেকে হারিয়ে যাওয়া নাট্য চর্চাকে নতুন করে প্রাণ দিতে যে মানুষটা সচেষ্ট হয়েছেন সেই মাননীয় সমীর ঘোষ মহাশয়কে আমরা সমর্থিত করছি। আমরা সত্যি গর্বিত ওনাদের মতো মানুষকে আজকের এই মঞ্চে সমর্থিত করতে পেরে। আমরা এরপর সম্বর্ধনা জানাবো যিনি তার তুলির টানে স্বমহিমায় নিজের উৎকৃষ্ট চিত্রশিল্পী কৌশিক করে। আমরা যে রাস্তা পেরিয়ে এখানে এসেছি সেই রাস্তার ধারে হয়তো বড় বড় বৃক্ষ ওনারই হাতে লাগানো, পাগলের মতো ছুটে বেড়ান এ ধরিত্রীর এ বুক থেকে অন্তর্মুখে বৃক্ষরোপণের নেশায়। আমরা যে সঙ্গীত মানুষের কথা বলে, যে সঙ্গীত প্রাণের কথা বলে, যে সঙ্গীত প্রেমের কথা বলে, সেই সঙ্গীত বাউল সঙ্গীত নিরালস বাউল সাধনা করেছেন বৈদ্যনাথ মুখার্জি। আর ওনাকে সমর্থনা জানাচ্ছেন মাননীয় মনোরঞ্জন সন্তান মহাশয় পাবলিক এখানের বই প্রকাশ অনুষ্ঠানে। আমি মধ্যে সম্বর্ধনা জানাবো বিচিত্র সাহিত্যিক চায়না গায়ককে। সম্বর্ধনা জানাবেন কেউ বা কলমে এই মুহূর্তের মধ্যে চায়না ঠাকুর সম্বর্ধনা জানাচ্ছেন মনোরঞ্জন সরকার। আমরা এরপর সম্বর্ধনা জানাবো আমাদের এবং বিশিষ্ট সমাজসেবী সব এলাকাতে যে নামটা একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে, আমরা যাকে বলি সে একটা ব্র্যান্ড নেম মাননীয় ডাক্তারবাবু লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয়। আমরা লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জানাবো আর সমর্থিত করবেন মনোরঞ্জন সরকার মহাশয়। আমরা মঞ্চে এই মুহূর্তে সম্বর্ধনা জানাচ্ছি এলাকার বিশিষ্ট ডাক্তারবাবু এবং সমাজসেবী তারাবাদ ফার্মের রয়েছে নামটাই একটা পরিচয়, সেই ডক্টর লক্ষ্মীকান্ত ঘোষ। আমরা গর্বিত ওনাদের সত্যিই আমরা গর্বিত আপনাদেরকে সম্বর্ধিত করতে পেরে। এক রাজশক্তি অপর রাজশক্তিকে পরাজিত করে প্রভুত্ব বিস্তার করেছে এমন কাহিনী ইতিহাসের প্রতি পাতায় ছড়িয়ে আছে। কিন্তু যখন একজন মানুষ শুধুমাত্র তার আত্মিক শক্তি দিয়ে সমগ্র জগৎবাসীর চিত্রকে অধিকার করে নেয় তখন তা আমাদের মনের মধ্যে উদ্বেগের প্রকাশ না ঘটে পারে না। এর মধ্যে কামানের গর্জন নেই, বোমার বিস্ফোরণ নেই, অস্ত্রের আস্ফালন নেই, আছে কেবল একটি প্রত্যয় যা নিবাত নিষ্কম্প দীপশিখার মতো আপন প্রত্যয়ে দৃঢ়, নিজ সংকল্পে অটল, যার মধ্যে মনুষ্যত্বের আহ্বান রয়েছে। এরকমই একটা লেখা এগিয়ে যাচ্ছিল। আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জায়গা আমি পূজার কথা বলছি। দীক্ষাভূমি পাবলিকেশনের মনোরঞ্জন সাধনা মহাশয়কে আমার অভিনন্দন। আজকে যে বইটি প্রকাশ হয়েছে কয়েকটি পাতা দেখলাম, সত্যি মানে সামগ্রিকভাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মানে অনেক কিছু জিনিস উনি দিতে চেয়েছেন খুব অল্প ভাষার মধ্যে এই বইটাতে ধরা পড়েছে। আমি আশা রাখবো সকলে যদি এই বইটা পড়ে এ থেকে অনেক নতুন তথ্য খুঁজে পাবে এবং আগ্রহ
প্রজন্মকে, এই সমস্ত মনীষীকে তাদের যে আধুনিকতা, বহু বছর আগে যাদের লেখা, সেই লেখা যে এখনো কত আধুনিক, সেই আধুনিকতা সম্পর্কে নতুন প্রজন্মকে জানা উচিত, জানার আগ্রহ। ওনার এত কাজের মধ্য দিয়েও উনি যে বই প্রকাশ করেছেন, এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন, সত্যি ওনাকে অসংখ্য ধন্যবাদ। দুইটা কথা শুনে নেব। মঞ্চে এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন পরমপুরুষ শ্রী রামকৃষ্ণদেবের বংশধর মাননীয় অশোক ভূষণ মহাশয়। নমস্কার, উপস্থিত যারা মঞ্চে এসেছেন, যারা সভাতে এসেছেন, তাদেরকে নমস্কার, শ্রদ্ধা জানাই। বলছি, ঠাকুরের ঠিক দেহত্যাগের আগে স্বামীজি আর ঠাকুর একই ঘরে ছিলেন। ঠাকুরের তখন শারীরিক খুব কষ্ট। স্বামীজি মনে মনে ভাবছেন, যদি ঠাকুর আমাকে এত কষ্টের মধ্যে বলে যে আমি সে ভগবান, আমি বিশ্বাস করব। ঠাকুর সঙ্গে সঙ্গে স্বামীজির ওই ভিতরের কথাটা বুঝতে পারলেন, বলে কিরে এখন অবিশ্বাস, যে নাম সেই কৃষ্ণ, ইদানীং শ্রীরাম কৃষ্ণ, ওম স্থাপকাচ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বিশিষ্টায় রামকৃষ্ণের নমঃ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। লেখায় আমি যে মনোরঞ্জন সাঁতরাকে ভেবেছিলাম, আমি ভেবেছিলাম বোধহয় এই অন্য, কারণ পঞ্চায়েতের একজন কর্মচারী হয়ে তার মাথার উপর যে পাহাড় প্রমাণ চাপ, সেই চাপ অবলীলায় সরিয়ে দিয়ে যিনি বিভিন্ন সমাজের বিভিন্ন বিষয়ে, শুধু আরামবাগ টাইমস দৃষ্টি আকর্ষণ কাড়েনি, অনেক পত্রপত্রিকাতে ওনার চিঠিপত্র আমি দেখেছি। তাই ভেতর থেকে যারা এই সমাজের বিভিন্ন বিষয় নিয়ে, যাদের সমাজের বৈষম্য, সমাজের ভালো কিভাবে হয়, এই নিয়ে যাদের ভাবনা চিন্তা আছে, আমি মনে করি তারা এই সমাজকে পথ দেখানোর পক্ষে উপযুক্ত মানুষ। কিন্তু আমাদের সামনে তিনি যে মাধ্যমে তার বক্তব্য উপস্থাপিত করার চেষ্টা করছেন, সেই মাধ্যমটা কিন্তু আজকে খুবই ভঙ্গুর। একমাত্র আমাদের দেশে বইটা ছিল আমাদের একমাত্র বিনোদনের মাধ্যম, জ্ঞান অর্জনের বিষয় একটা অংশের মানুষ তারা ভাবতেন, কিন্তু বেশিরভাগ মানুষই বইকে বিনোদনের মাধ্যম হিসেবে দেখতেন। ফলে আজকে যখন এই স্মার্টফোনের যুগে ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য জায়গায় যখন বই পড়ার অভ্যাস কমেনি, কিন্তু আমাদের দেশের সমস্ত পাঠাগার আজকে প্রায় শুকিয়ে যেতে বসেছে। তাই আজকে যেভাবে আমরা এই সমস্যাটার সমাধান করতে চাই, আমি মনে করি এখানে আমাদের মাস্টারমশাই আছেন, 2-4 জন আছেন, ওদের উপরে কিন্তু নির্ভর করছে এই মনোরঞ্জন বাবুর বইটা। আগামী প্রজন্ম, এই প্রজন্ম আমরা হয়তো কিছু পড়বো, পাতা উল্টাবো, কিন্তু জ্যোতির্ময় থেকে শুরু করে চাইনা দিয়ে আরো যারা আছেন, মাস্টারমশাই যারা আছেন, তারা যদি পাঠক না তৈরি করতে পারেন, তার যে প্রিয় ছাত্রকে যদি তাকে বই পড়ার অভ্যাস না করে দিতে পারেন, আমি বিশ্বাস করি মায়ের থেকেও একজন শিক্ষকের, শিক্ষিকার কাছে একটি শিশু, একটি ছাত্র ছাত্রী অনেক বেশি শিক্ষা গ্রহণ করেন। তাই তারা যদি এটাকে একটু দেখেন, তবে এই বইয়ের সার্থকতা। না হলে একজন শিক্ষিত নিরক্ষর মানুষের কাছে, আমি এই কথাটাই আমি উচ্চারণ করছি, শিক্ষিত ও নিরক্ষর মানুষের কাছে একটা বইয়ের মধ্যে সম্পদ রইল কি বোঝা রইল, কোনো তফাৎ থাকে না। আমি আশা করব আমরা সকলে মিলে, আমরা অভিভাবক যারা আছি, আমরা আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার নাতিকে পাঠাগারে পাঠাবো। আমি বাজার থেকে বই কিনে দেবো, তার উপযোগী বই কিনে দেবো, তাকে পাঠক হিসেবে গড়ে তুলবো। না হলে আমরা যাই লিখি না কেন, ওরা কেউ পড়বে না। স্মার্টফোনে মাথা গুঁজে ওরা পরপর সলভ করে যাবে। আমাদের
যৌবন কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। সকলকে ধন্যবাদ। স্টুপ হয়ে দাঁড়িয়েছি, তাই আমি আমার লেখা ওনাকে শ্রদ্ধা নিবেদন করে, সকলকে শ্রদ্ধা নিবেদন করে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম সেতু। শীতের ঋতু শেষ প্রহরের গান, নদীর ছন্দ বিলম্বিত লয়, ছোট্ট সেতুর শিরায় কম্পমান, দুই গায়েরই প্রাণের রক্ত বয়, নদীর চড়াই বাঁশের চিকন রেখা, চাষের কাছে ব্যস্ত একুল যখন, ওপার নীরব শাল পিয়ালির দেখা, স্বপ্ন কোনার ব্যস্ত সারাক্ষণ। আজ থেকে আমরা দু চার কথা শুনে নেব। দীক্ষাদিনী পাবলিকেশনের পরমহংসের সন্ধানে এই গ্রন্থের লেখক মাননীয় মনোরঞ্জন সান্তা মহাশয়ের কাছ থেকে আমরা দু চার কথা শুনে নেব। মঞ্চে যে বিশিষ্ট ব্যক্তিরা আছেন তাদেরকে প্রণাম, এবং আমার সামনে যারা আছেন সকলকে আমার প্রণাম এবং শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলছি। এর আগে একটা বই এখানে আমার উদ্বোধন হয়েছিল স্বামীজির আহ্বানে। বইটি আমি বিবেকানন্দের উপরে লিখেছিলাম। তার বাণী কতটা প্রাসঙ্গিক আজকের দিনে। বিবেকানন্দ ছাড়া আমাদের এক মুহূর্তে চলে না। বিবেকানন্দকে তৈরি করেছেন যিনি, তার মহাপুরুষ যাকে বলে সেই রামকৃষ্ণদেব। তারও উদ্দেশ্যে আমি একটা লিখব বলে তখনই প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং আমার ক্ষুদ্র বুদ্ধিতে এবং যথা সচেষ্ট হয়ে আমি চেষ্টা করেছি কিছু অংশ তুলে ধরার। তার বাণী যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য। আমাদের বাঙালিদের তিনটে আড়ে বিখ্যাত। তিনটে আর কি? আর মানে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ এবং রসগোল্লা। এই তিনটে হচ্ছে আমাদের বাঙালিরা স্বতন্ত্রতা আছে, পৃথিবীর কোনো জাতির মধ্যে নেই। রবীন্দ্রনাথ নেই কোনো জাতির মধ্যে, রামকৃষ্ণদেব নেই কোনো জাতির মধ্যে, আর রসগোল্লাও নেই কোনো জাতির মধ্যে। এই তিনটে স্বাতন্ত্রতা আমাদের বাঙালিদের মধ্যে আছে, এবং সেজন্যই কিন্তু বাঙালি বিখ্যাত বিশ্ববিখ্যাত। তো রামকৃষ্ণদেবকে শেষ করা যাবে না, তাকে বোঝাও যাবে না, সহজে নয়। তার বাড়িগুলো আমি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস করেছি, যথাসম্ভব চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে। আজকে তারই উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি পরমহংসের সন্ধানে। পরমহংস যিনি একটা স্তরে যে সমস্ত কিছু ত্যাগ করতে পারে, এবং তিনি কি করছেন দুধ এবং রাজহাঁসের এবং দুধ এবং জলকে আলাদা করতে পারে। তিনিও একটা স্তরে দিয়ে কিন্তু ভ্রম এবং সত্যকে তিনি আলাদা করতে পেরেছিলেন। সত্যকে তিনি তুলে ধরেছিলেন, সত্যের মাধ্যমে তিনি চেয়েছিলেন এই জগৎকে উন্নতির পথে আগিয়ে নিয়ে যাওয়া। সেই উদ্দেশ্যে আমার এই বই পরমহংসের সন্ধানে। জানি না বইখানি কত দূর সার্থক হবে এই পরিশ্রম। আপনারা করবেন, দেখবেন এবং আমাকে জানাবেন। আমার এই